হাই, কি অবস্থা সবার? আজকে আপনাদেরকে একটি ইনভার্টার সম্পর্কে ধারণা দিব। ইনভার্টার কিভাবে রিপেয়ার করব সেটি নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমি যে ডিভাইসটি দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে একটি ফ্রিকোয়েন্সি ইনভার্টার। এটি একটি ইন্ডাস্ট্রিয়াল ফ্রিকোয়েন্সি ইনভার্টার। সো এটি আজকে রিপেয়ার করব। তো চলুন দেখি কিভাবে ইনভার্টারটি রিপেয়ার করা যায়। এটি একটি ফুজি ফিনিক ইনভার্টার, 4 কিলোওয়াটের একটি ইনভার্টার। তো এটির প্রবলেম হচ্ছে পাওয়ার আসে না। আমাকে জানিয়েছে যারা ইনভার্টারটি রিপেয়ার করতে দিয়েছে, তারা বলেছে যে এটি পাওয়ার আসে না। সো আমি আগে সিঙ্গেল ফেজ লাইন দিয়ে টেস্ট করে দেখব যে এটি আসলেই পাওয়ার আসে কিনা। তো সেজন্য আমি আহ, একটি সিরিজ লাইন 220 লাইন আগে দিয়ে দেখি যে পাওয়ার আসে কিনা। তা আমি তার দুটি লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে আমি একটু ব্রেকার দিয়ে চেক করে দেখব, তারপরে মাল্টিমিটার দিয়েও টেস্ট করে দেখব যে আসলে ইনপুটে ভোল্টেজ 220 আছে কিনা এবং থাকার পরেও পাওয়ার আসতেছে কিনা। সো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন যে কিভাবে একটি ফ্রিকোয়েন্সি ইনভার্টার রিপেয়ার করতে হয় যদি পাওয়ার না আসে। সো গাইস, এখানে আমি একটি ভোল্টেজ মোডে নিয়ে নিচ্ছি মিটারটিকে। এসি ভোল্টেজ মোডে নিয়ে নিলাম। এখন আমি ভোল্টেজ মেপে দেখবো যে আসলে ইনপুটে কত ভোল্টেজ আছে বা ভোল্টেজ আসছে কিনা। তে যদি আমাদের ইনপুটে ভোল্টেজ থাকে তাহলে অবশ্যই এটি এখানে ডিসপ্লেতে কিন্তু আলো জ্বলার কথা, কিন্তু সেটি যেহেতু জ্বলতেছে না, তাহলে আগে দেখি ভোল্টেজ আছে কিনা। তো দেখুন গাইস, এখানে 245 ভোল্ট শো করতেছে, অর্থাৎ আমাদের 220 ভোল্টেজ এখানে দেওয়া আছে, বাট তারপরেও কিন্তু শো করতেছে না। সো এটিকে এখন আমার যেটি করতে হবে সেটা হচ্ছে আমি আগে একটি খুলে দেখব এটার ভিতরে কি অবস্থা, সার্কিটগুলোর কন্ডিশন কেমন এবং কি ধরনের প্রবলেম হইতে পারে, বা বাহ্যিক বাইরে থেকে দেখতেই কোনো প্রবলেম দেখা যায় কিনা সেগুলো আমি আগে দেখে নিচ্ছি। তো এটার কোনো নাট বল্টু কোনো কিছু না থাকার কারণে অনায়াসেই খোলা গেছে। আর এটা মনে হচ্ছে আরও অনেক মানুষ এটাকে রিপেয়ার করেছে, কেননা এখানে এই ইনভার্টারটির যে পরিস্থিতি, উপরের দিকেই জায়গা যাচ্ছে, খুবই বাজে অবস্থা। তাই আমার মনে হচ্ছে এই ইনভার্টারটি এর আগেও কেউ রিপেয়ার করেছে। আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এটা হচ্ছে পাওয়ার কাটের স্ক্রুগুলো খুলে তারপরে আমি এগুলাকে সরিয়ে দেখব। সাধারণত আসলে গাইস, এটি পাওয়ার কাট না, এটি হচ্ছে ডিসি বাস ফিল্টার, অর্থাৎ ক্যাপাসিটর সার্কিট। এটি ডিসি বাস করে। যাই হোক, এখন আমি এটিকে সরিয়ে রাখতেছি। সরিয়ে রেখে আপনাদেরকে আমি সার্কিটটি দেখাবো। এই যে নিচে দেখুন, ওটি হচ্ছে সার্কিট। তো এই সার্কিটটি এখন আমি বের করে দেখবো যে আসলে কোন জায়গায় সমস্যাটি হয়েছে। তো আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আপলোড দিই আমি ইলেকট্রনিক্স রিলেটেড। সো যারা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের কাজগুলো শিখতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যেন এই ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় এবং আপনারা এগুলো দেখতে পারেন, এগুলো দেখে কিছু জ্ঞান অর্জন বা কাজ শিখতে পারেন। সো আমি এটি খুলে নিচ্ছি, পাওয়ার কাট সহ, আইজিবিটি সহ, মেবি এক কাটের মধ্যেই লাগানো আছে। এটি আমি একটু খুলে তারপরে দেখবো যে আসলে কোথায় ফলটা হয়েছে। এটি আসলে মূলত ছোট একটি ইনভার্টার, 4 কিলোওয়াটের। সো এটির পাওয়ার, আইজিবিটি সব কিন্তু এক জায়গায় ফিক্সড করা। এখানে দেখুন, পাওয়ার কাট ও আইজিবিটি কাট কিন্তু একত্রে ফিক্সড করা আছে। তো এটিকে এখন যেটি করতে হবে, আগে দেখতে হবে যে আসলে অ্যাকচুয়ালি ময়লাগুলো পরিষ্কার করে সার্কিটটি ক্লিন করে যে কোথায় বাহ্যিক ফল পাওয়া যায়। যদি বাহ্যিক ফল পাওয়া যায় তাহলে তো ভালো, না হলে কিন্তু এটিকে আমার বিকল্প ওয়ে ইউজ করতে হবে। তো প্রত্যেকটা পার্টস আমাকে মেপে মেপে দেখতে হবে। দেখি, আমি আগে দেখতেছি যে এখানে কোনো প্রবলেম আছে কিনা।